হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি যার নাম টার্বো। এই মুভিটি রিলিজ হয়েছিল 2013 সালে আর মুভিটার IMDb রেটিং 6.4 আউট অফ 10। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা কার রেস দেখি যেখানে গিগানিয়া নামের রেসার সবার আগে ছিল, কিন্তু হঠাৎ একটা সাধারণ শামুক এসে গিগানিয়ার সাথে রেস করে আর সে রেস জিতে যায়। তবে পরে আমরা জানতে পারি রেস তো টিভিতে হচ্ছে, আর সেই শামুকের স্বপ্ন সেও একদিন গিগানিয়ার মতো রেসার হবে। শামুকটার নাম থিও, কিন্তু সে নিজেই তার নাম রেখেছে টার্বো। এমনকি সে গিগানিয়াকে নিজের আইডল মনে করে। গিগানিয়া সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছিল, যেটা দেখে থিওর মধ্যে জোশ চলে আসে। সে রেসের প্র্যাকটিস শুরু করে, কিন্তু স্লো স্পিডের কারণে কয়েক সেন্টিমিটারের দূরত্ব 17 মিনিটে পার করে। পরের দিন সকালে আমরা দেখি থিও সব শামুকদের সাথে একটা টমেটোর বাগানে থাকে, আর থিওর ভাই চেট সবসময়ের মতো আজকেও তাকে রেসিংয়ের স্বপ্ন বাদ দিয়ে বাস্তবতায় ফিরে আসতে বলে। কিন্তু থিও তার কোনো কথায় গুরুত্ব দেয় না। তারপর তারা সবাই টমেটো খাওয়ার জন্য যায়, যেখানে বাকিরা টমেটো কেটে ভাগ করছিল। কিন্তু থিও নিজের কাজ বাদ দিয়ে টমেটোর সাথে রেস করা শুরু করে দেয়, যেটা দেখে বাকি শামুকেরা তাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে। এসবের কারণে চেট অনেক অপমানিত হয়। তখনই চেটের কাছে সব শামুকদের লিডার কাল চলে আসে। সে চেটকে বলে, তোমার ভাইকে বোঝাও যেন সে এসব বন্ধ করে দেয়। এদিকে থিওর মন খুব খারাপ ছিল। সে যখন খাবার খাচ্ছিল, চেট তার কাছে গিয়ে তাকে বোঝায়। সে বলে যে আমাদের সবারই একটা লিমিট আছে, আর প্রকৃতির বেঁধে দেওয়া লিমিটের মধ্যে আমাদের থাকা উচিত। শামুকেরা অনেক স্লো, আর এজন্য শামুকরা কখনোই রেসার হতে পারবে না। আর যদি তুমি এই জেদ না ছাড়ো, তাহলে বাকি শামুকরা এভাবে তোমাকে নিয়ে মজা করে যাবে। তারা এসব কথা বলছিল, আর তখনই সেখানে একটা দুষ্টু বাচ্চা চলে আসে যে পোকামাকড় দেখলে মেরে ফেলতো। তাকে দেখে সবাই ভয়তে নিজের খোলসের মধ্যে লুকিয়ে পড়ে। রাতে থিও গ্যারেজে গিগানিয়ার শো দেখছিল আর সফট ড্রিঙ্ক খাচ্ছিল। হঠাৎ ভুলেতে তার থেকে ড্রিঙ্কস পড়ে যায়, যেটা তারে লাগার কারণে শর্ট সার্কিট হয়ে টিভি নষ্ট হয়ে যায়। থিও টিভি অন করার চেষ্টা করে, কিন্তু টিভিটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। এসবের পর থিও অনেক আপসেট হয়ে পড়ে, কিন্তু চেট অনেক খুশি ছিল, কারণ তার মতে থিও এখন বাস্তবতা বুঝতে পারবে। একটু পর একটা পাকা টমেটোর নিচে পড়ে যায়। টমেটোটা তাদের বাগান থেকে বাহিরে গিয়ে পড়ে। থিও টমেটোটা ফিরিয়ে আনার জন্য যায়, আর তখনই মালি একটা গ্রাস কাটার নিয়ে সেখানে চলে আসে। তার ভাই এটা দেখে তাকে সেখানে যেতে নিষেধ করে দেয়, কিন্তু থিও তার কথা না শুনে ঘাসের উপরে লাফ দেয়। সে কল্পনা করতে শুরু করে যে সে একজন রেসার আর সে খুবই ফাস্ট, কিন্তু বাস্তবে সে খুবই স্লো ছিল। এজন্য সে মেশিনের নিচে আসতেই যাচ্ছিল, তখনই তার ভাই তাকে পানির ফোর্সের সাহায্যে সেখান থেকে সরিয়ে দেয়। এ যাত্রায় থিওর জীবন বেঁচে যায়। তবে তার ভাই তাকে অনেক কথা শোনায়। মন খারাপ করে থিও সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে সে একটা ব্রিজের কাছে যায়, আর তখনই তার নজর আকাশের দিকে পড়ে। সে একটা ফলিং স্টার দেখতে পায়, তাই সে চোখ বন্ধ করে রেসার হওয়ার উইশ করে। তবে যখন সে চোখ খোলে, সে দেখে যে সেটা কোনো ফলিং স্টার না, বরং একটা প্লেন। তখনই সেদিক দিয়ে অনেক স্পিডে একটা ট্রাক যায়, আর ট্রাকের বাতাসের প্রেসারের কারণে থিও উড়ে একটা রেসিং কারের উপর গিয়ে পড়ে। রেস স্টার্ট হয়, আর থিও সোজা ইঞ্জিনের মধ্যে ঢুকে যায়, যার ফলে তার ডিএনএতে নাইট্রাস অক্সাইড ঢুকে যায়, আর এজন্য তার সব কোষগুলো খুব দ্রুত কাজ করা শুরু করে। থিও নিজেকে ব্যালেন্স করতে পারে না, ফলে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। পরের দিন সকালে যখন সে তার গ্যারেজে যায়, সে দেখে যে তার কাছে সুপার স্পিড আর আসল কারের মতো কিছু পাওয়ার চলে এসেছে। এটা দেখে সে অনেক অবাক হয়। তারপর থিও যখন বাগানের দিকে যায়, সেখানে তার কিছু পাওয়ার অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়, আর সে তা কন্ট্রোল করতে পারে না। নিজের উপর কন্ট্রোল হারিয়ে থিও গার্ডেনের বাইরে বের হয়ে আসে, আর তখনই সেখানে সেই দুষ্টু বাচ্চাটা চলে আসে। বাচ্চাটা তাকে মারার চেষ্টা করে, কিন্তু থিও তার স্পিডের কারণে বেঁচে যায়। সে সেই বাচ্চাকে ভালো মতো সাহায্য করে, ফলে বাচ্চাটা ভয়ে পালিয়ে যায়। তবে থিও নিজেকে কন্ট্রোল করতে না পারায় সেই বাচ্চার সাইকেল সহ সোজা তাদের টমেটোর গার্ডেনে ঢুকে পড়ে। এ কারণে তাদের বাগান পুরোপুরি নষ্ট হয়ে যায়। এসব দেখে তাদের লিডার কার্ল থিও আর তার ভাইকে সেখান থেকে বের করে দেয়। এবার চেট সবকিছুর জন্য থিওকে অনেক কথা শোনায়। তখনই একটা কাক এসে চেটকে নিয়ে যায়। এটা দেখে থিও ফুল স্পিডে তার ভাইকে বাঁচাতে চলে যায়। এদিকে চেটকে খাওয়ার জন্য অনেকগুলো কাক নিজেদের মধ্যে মারামারি করছিল। একটা কাক চেটকে খেতেই যাচ্ছিল, তখনই থিও এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে থিও সেই কাকের পেটের মধ্যে চলে যায়। থিওর স্পিডের কারণে সেই কাকটা বেশিক্ষণ তাকে পেটে রাখতে পারে না। অবশেষে থিও বাইরে বেরিয়ে আসে। তখনই টিটো নামের একজন এসে তাদের দুজনকে ধরে ফেলে। সে তাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে অনেক মানুষ শামুকদের রেস করায় আর তাদের উপর বাজি ধরে। সেখানে আরও অনেকগুলো শামুক ছিল, আর তাদের সবাইকে একটা ছোট্ট রেসিং ট্র্যাকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। রেস শুরু হয়, কিন্তু থিও চুপচাপ দাঁড়িয়েছিল, যেটা দেখে সেখানে থাকা সবাই টিটোর উপর হাসতে শুরু করে। তখনই ফুল স্পিডে থিও রেস করে, আর তার স্পিড দেখে সবাই শকড হয়ে যায়। চেট এটা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে, আর সে থিওকে বলে, চলো আমরা বাড়িতে ফিরে যাই, আর বাড়িতে গিয়ে আমি তোমাকে আবার আগের মতো ঠিক করে দিব। এটা শুনে থিও তাকে না করে দেয়, আর বলে, আমি আমার নতুন পাওয়ার নিয়ে অনেক খুশি, আর আমি এমনই থাকতে চাই। টিটো থিওকে পেয়ে অনেক খুশি ছিল, আর তখনই সেখানে তার বড় ভাই অ্যাঞ্জেলো চলে আসে। তাদের আসলে টাকোসের শপ ছিল, আর এখন এই ব্যবসা খুবই খারাপ যাচ্ছে।
তাই অ্যাঞ্জেলো রেগে গিয়ে টিটোকে বলে, তোমার শামুকের রেসের চেয়ে আমাদের বিজনেস আগে, তাই সব বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ দাও। টিটো তার ভাইকে বলে, তুমি এখনও এই শামুকের স্পিড দেখোনি, এই শামুকটা অনেক স্পিডে দৌড়াতে পারে, আর যদি আমরা এখানে এই শামুকদের রেস করাতে পারি তাহলে আমাদের দোকানে কাস্টমারের অভাব হবে না। এসব শুনে তার ভাই তাকে বলে, স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবে ফিরে আসো আর ব্যবসায় মনোযোগ দাও। রাতে টিটো থিওর জন্য একটা বেড বানায় আর সেখানে তাকে শুয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে বাকি শামুকেরাও চলে আসে। তারা থিওকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত স্পিড পেয়েছো? এমনকি তারা তাকে তাদের টিমে জয়েন করতে বলে, কিন্তু থিও বলে, তোমরা অনেক স্লো, তাই আমি তোমাদের টিমে জয়েন করতে পারবো না। সেই টিমের লিডার হুইপ্লেস তখন থিওকে তাদের সাথে একটা রেস করতে বলে। সে সামনে থাকা স্টার সাইনবোর্ড দেখিয়ে বলে, যে সবার আগে সেই স্টার পর্যন্ত পৌঁছাবে সেই উইনার হবে। রেস স্টার্ট হয় আর সব শামুকেরা তাদের পিঠে লাগানো মেশিনের সাহায্যে কারেন্টের তার বেয়ে সামনে যেতে থাকে। এটা দেখে থিও ফুল স্পিডে স্টারের দিকে এগোতে শুরু করে, এমনকি সে তাদের আগে সেখানে চলে যায়। তবে তারের শেষ প্রান্তে গিয়ে থিও জাম্প করতে পারে না, আর বাকি শামুকেরা তার আগে স্টার পর্যন্ত জাম্প করে পৌঁছে যায়। তখন হুইপ্লেস তাকে বলে যে রেসার হতে হলে শুধু স্পিড থাকলেই হবে না, বুদ্ধিও থাকতে হবে। পরের দিন চেট তাকে বলে, তুমি কতদিন আর এখানে থাকবে? সে শুধু নিজের বিজনেস বড় করার জন্য তোমাকে ব্যবহার করছে। তখনই সেখানে টিটো আসে আর সে বলতে থাকে, আমি যে কোনোভাবে থিওকে সবার নজরে নিয়ে আসব, আর তখন সবাই আমাদের দোকানে আসবে থিওকে দেখার জন্য। তখনই থিও সেখানে ইন্ডি 500 রেসের একটা পোস্টার দেখতে পায়। সে ফুল স্পিডে সেই পোস্টারের উপর ঘুরতে শুরু করে। সে টিটোকে বলার চেষ্টা করে যে এই রেসে সে অংশ নিতে চায়। টিটো তার কথা বুঝে যায় আর সে গিয়ে তার ভাইকে এই আইডিয়াটা শেয়ার করে, কিন্তু তার ভাইয়ের এই আইডিয়াটা অনেক বাজে মনে হয়। সে বলে যে রেসের কিছু নিয়ম আছে আর কখনোই তারা একটা শামুককে রেসে অংশ নিতে দেবে না। উত্তরে টিটো বলে যে আমি রেসে সব নিয়ম পড়েছি আর সেখানে এমন কিছু লেখা নেই যে রেসে কোনো শামুক অংশগ্রহণ করতে পারবে না। আমার শুধু রেজিস্ট্রেশনের জন্য $2000 দরকার। এটা শুনে অ্যাঞ্জেলো তাকে বলে যে আমি অনেক কষ্ট করে এই টাকা জমা করেছি আর আমি এটা নষ্ট করতে দিব না। টিটো তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে লক্ষ লক্ষ মানুষ এই রেস দেখতে যাবে আর যার ফলে তাদের দোকানেরও মার্কেটিং হয়ে যাবে, কিন্তু তার ভাই তার কোনো কথাই শোনে না। উপায় না পেয়ে টিটো আশেপাশের দোকানদারদের কনভিন্স করার চেষ্টা করে। সে তাদের বোঝায় যে যদি শামুকটা রেসে অংশ নেয় তাহলে আমাদের দোকানগুলোর ফ্রিতে মার্কেটিং হয়ে যাবে, ফলে আমাদের দোকানগুলোতে অনেক কাস্টমার আসবে। কিন্তু টিটোর আইডিয়া তাদের একদমই পছন্দ হয় না। একটু পর সেখানে অন্য শামুকেরা মিলে একটা প্ল্যান বানায়। তারা একটা যাত্রী ভর্তি বাসের টায়ার পাঞ্চার করে দেয় আর থিও তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিলবোর্ডে উঠে ঘুরতে শুরু করে, যেটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তারা বাসের টায়ার ঠিক করা পর্যন্ত শামুকদের রেস দেখে, এজন্য সেখানকার দোকানগুলোতে আজ ভালো বিক্রি হয়। এটা দেখে অ্যাঞ্জেলো টিটোর উপর অনেক খুশি হয়, কিন্তু সে এখনও টাকা দিতে না করে দেয়। তবে সেখানকার অন্য দোকানদাররা তাদের টাকা দেয় আর বলে, তোমার উপর আমাদের বিশ্বাস আছে। টিটো সবাইকে নিয়ে রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তার ভাই দেখে যে টিটো তার সব টাকাও নিয়ে গেছে। রাস্তায় টিটো থিওর জন্য রেসিং নাম রাখার চিন্তা করে, আর তখনই সব শামুক মিলে তাকে টার্বো নাম রাখার আইডিয়া দেয়। সবাই থিওকে রেসের জন্য প্রস্তুত করতে শুরু করে আর পরের দিন সকালে তারা সবাই সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে রেসিং ট্র্যাক আর রেসিং কার দেখে থিও অনেক এক্সাইটেড হয়ে যায়। টিটো রেসের জন্য ফর্ম পূরণ করতে চায়। সে বলে যে একজন নতুন রেসার আছে যে রেসে অংশগ্রহণ করতে চায়। তখন তারা তাকে বলে রেসে অংশ নেওয়ার জন্য সর্বপ্রথম তাকে রেসিং টেস্ট পাস করতে হবে। এটা শুনে টিটো তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তাকে তাদের অফিস থেকে বের করে দেয়। সেখানেই সাংবাদিকরা ফেমাস রেসার গিগানিয়ার ইন্টারভিউ নিচ্ছিল। তখনই থিও টিটোকে টেনে ফুল স্পিডে গিগানিয়ার কাছে নিয়ে যায়। সুযোগ বুঝে টিটো সবাইকে থিও সম্পর্কে বলা শুরু করে। সে বলে যে এই শামুকই হবে পরবর্তী রেসের চ্যাম্পিয়ন। সবাই থিওকে দেখে হাসতে শুরু করে, তাই টিটো থিওকে রেসিং ট্র্যাকে ছেড়ে দেয় আর থিও ফুল স্পিডে রেসিং টেস্ট দিতে থাকে। সেখানকার সব লোকজন থিওর স্পিড দেখে অবাক হয়ে যায়। তার স্পিড 226 মাইল পার আওয়ার ছিল। কিছুক্ষণের মধ্যে থিওর রেসিংয়ের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। সবাই তার বিষয়ে কথা বলছিল আর এই বিষয়টা ইন্ডিকারের কোম্পানির সিওর কাছে পর্যন্ত পৌঁছে যায়। সে সাংবাদিকদের বলে যে একটা শামুক কখনো কার রেসে অংশ নিতে পারে না। এটা শুনে সেখানকার সব লোকজন প্রতিবাদ করা শুরু করে। তখন গিগানিও তাদেরকে সাপোর্ট করে আর সেও থিওর সাথে রেস করতে চায়। এসব দেখে সিও তাদের কথায় রাজি হয়ে যায় আর তারা সবাই অনেক খুশি হয়। তবে থিও দেখে যে চেট এখনও মন খারাপ করে বসে আছে। থিও তার কাছে গেলে সে বলে যে আমি চাই না এই রেসের কারণে তোমার কোনো ক্ষতি হোক বা তুমি মারা যাও। উত্তরে থিও তাকে তার উপর বিশ্বাস করতে বলে সেখান থেকে চলে যায়। সে গিগানিয়ার গ্যারেজে যায় তার কার আর ট্রফিগুলো দেখার জন্য, কিন্তু তখন সেখানে গিগানিয়া চলে আসে আর সে থিওকে অপমান করে বাড়িতে ফিরে যেতে বলে। এতে থিওর অনেক মন খারাপ হয়। তারপর আমরা দেখি পরের দিন রেস শুরু হওয়ার সময় হয় আর তখনই সেখানে টিটো, থিও আর বাকিদের নিয়ে চলে আসে। এসব দেখে মনের কষ্টে চেট সেখান থেকে চলে যায়। হঠাৎ একটা বাচ্চা তাকে দেখে ফেলে আর তাকে ধরে নিয়ে যায়। এদিকে রেস শুরু হয়, কিন্তু আশেপাশে এতগুলো গাড়ি দেখে থিও অনেক নার্ভাস হয়ে পড়ে, তাই সে অনেক পিছনে পড়ে যায়। আর এই অবস্থা দেখে হুইপ্লেস তাকে মোটিভেট করে।
থিও ফুল স্পিডে রেস শুরু করে দেয়, যার কারণে সে সব কারগুলোকে পিছনে ফেলে গিগানিয়ার কাছে পৌঁছে যায়। এটা দেখে গিগানিয়া থিওকে চাকার নিচে পিষে ফেলতে চায়, ফলে সে অনেক আহত হয়। গিগানিয়ার এমন আচরণ দেখে সে অনেক কষ্ট পায়, তবে সে হার মানতে নারাজ। থিও সব রেসিং কারগুলোকে গ্রাস কাটার আর টমেটো মনে করে সামনে এগোতে শুরু করে। থিও আবারও গিগানিয়ার কাছে পৌঁছে যায়, আর এটা দেখে গিগানিয়া আবারও তাকে হিট করার চেষ্টা করে, তবে থিও ফুল স্পিডে তার আগে চলে যায়। গিগানিয়া যে কোনো মূল্যে তার আগে যেতে চাচ্ছিল, আর এই ধান্দায় সে ওভার স্পিডের কারণে তার কারের ব্যালেন্স হারিয়ে ফেলে, ফলে সেখানে অনেকগুলো কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরই মাঝে গিগানিয়া থিওর কভার খুলে দেয়, আর এজন্য তার সব পাওয়ার বের হয়ে যায়। থিও আবারও আগের মতো নর্মাল হয়ে যায়, তাই সে মন খারাপ করে তার শেলের মধ্যে ঢুকে পড়ে। এদিকে চেট থিওর এমন অবস্থা দেখে অনেক বাধা পেরিয়ে কাকের পিঠে চড়ে থিওর কাছে পৌঁছায়। সে থিওকে মোটিভেট করার চেষ্টা করে, আর থিও আবারও হার না মেনে রেস করা শুরু করে। থিওকে রেস করতে দেখে সেখানে থাকা দর্শকরাও তার জন্য তালি বাজায়। গিগানিয়া যখন দেখে থিও ফিনিশিং লাইনের দিকে যাচ্ছে, সে তার গাড়িকে টেনে ফিনিশিং লাইনের দিকে যেতে শুরু করে। তবে যখন সে খেয়াল করে থিও ফিনিশিং লাইনের কাছে পৌঁছে গেছে, তখন সে তাকে পা দিয়ে মারার চেষ্টা করে। এটা দেখে থিও নিজের খোলসের মধ্যে ঢুকে যায়, ফলে সে রেস জিতে যায়। তার রেস জেতায় সবাই অনেক খুশি হয়। অন্যদিকে টিভিতে এসব দেখে অ্যাঞ্জেলোও অনেক খুশি হয়। তারপর আমরা দেখি থিওর কারণে তাদের ব্যবসা পুরোপুরি চালু হয়ে গেছে। কিছুদিন পর থিওর ভাঙ্গা খোলস ঠিক হয়ে যায়, আর তারা সবাই মিলে আবারও রেসিং শুরু করে দেয়। আর এভাবে শেষ হয় টার্বো মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।